আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো একটু দুর্ঘটনা ঘটে গিয়েছিল, যাই হোক সেটা পরে আলোচনা করি। তো যেহেতু মাসের শুরু, ফ্রিজ খালি, মাংস তো সেরকম নেই, তো মাছ কিনতে হবে। তো মাছ কেনার জন্য আজকে বাজারে চলে আসছি। আলিফকে স্কুলে দিয়ে আমি সোজা মাছ কেনার জন্য বাজারে চলে আসছি। আমাদের এই মুগদা বাজারে হচ্ছে গিয়ে বড় বড় দোকানগুলোতে খুব ভালো ভালো মাছ নিয়ে বসে, আবার অনেক ভ্যানেও অনেক ভালো ভালো মাছ নিয়ে বসে। তো আসলে ভ্যানের থেকে মাছ কিনলে হয় কি, মাছটা কাটা যায় না, কারণ বাসায় এনে কাটতে হয়, আর এক্সট্রা একটা টাকা লাগে কাটার জন্য। আর যেহেতু আমি মাছ কাটা একটু দুর্বল, মানে জ্যান্ত মাছ কাটতে পারি না, জ্যান্ত মাছ খেতে পারি কিন্তু কাটতে পারি না। তো এমনিতেও তো জ্যাতা মাছের একটু স্বাদ বেশি হয়, তাই না? তো আমি এর জন্য দেখো পাঙ্গাসগুলো নড়তেছে, ওই শিংগুলো নড়তেছে। তো এই মাছগুলো হচ্ছে কি আমি কাটতে খুবই ভয় পাই। তো এই মাছগুলো এর জন্য আমি দোকান থেকে কেনার চেষ্টা করি, একটু দাম বেশি নিলেও তারা মাছটা কেটে দেয়। তো এইটুকুর জন্যই হচ্ছে কি আমি মাছটা দোকান থেকে কিনে নিই। তো আসার সময় আমি হচ্ছে গিয়ে লাল শাক কিনে নিলাম, যে ভাবছি যে কিছু একটা রান্না করবো এই জন্য। খাইছে, তুমি নাস্তা খেয়ে নাও, হ্যাঁ? তাড়াতাড়ি খাবা, না আম্মু টিভি বন্ধ করে দেবো। তাড়াতাড়ি খাবা, হ্যাঁ? আমি রুটি বানাইছে আম্মুর মতো। আচ্ছা, খাও খাও খাও, তাড়াতাড়ি খাও। তো আমি হচ্ছে গিয়ে বাজার থেকে এসে আগে রুটি বানানো ছিল, রুটি ভেজে নিজেই খেয়ে নিয়েছি। এটা হয়তো একটু স্বার্থপরতা হবে, তবে স্বার্থপরতা হলেও আমি হচ্ছে গিয়ে আগে নিজেই খেয়ে নিলাম, কারণ যেই হাতে মাছ ধোয়া পাকলা করব বা মাছ নাড়াচাড়া করব, সেই হাতে গন্ধেই আসলে আমি টিকতে পারি না। সারাদিন আমার কাছে খুবই বিরক্ত লাগে, আমি মানে এই বাজে স্মেলটা আমি নিতেই পারি না। তো ওই দিন আমি আসলে মাছ খাওয়া তো দূরে থাক, মাছ আমার বিরক্ত লাগে। তো যাই হোক, আমি তো নাস্তা খেয়ে নিয়েছি, ছেলেকেও নাস্তা দিয়ে দিলাম। এখন হচ্ছে কি আজকে লাল শাক এনেছিলাম, ভেবেছিলাম যে আমি ভাজি করব, কিন্তু যে দেখলাম যে না, আসলে ভাজি না করে চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেলি, তাহলে হয়তো ভালো লাগবে বেশি, বাচ্চারাও পছন্দ করবে। আর একটু ঝোলঝোল করে রান্না করলে লাল শাকটা খেতেও ভালো লাগে। তো ভাজি আর করলাম না, লাল শাক দিয়ে হচ্ছে গিয়ে রান্না করে ফেললাম। আর আজকে যে দুর্ঘটনা হয়েছিল সেটা হচ্ছে কি, আমি যখন মাছ কিনতে গিয়েছি, তো মাছের দোকানে আমি যখন টাকা দিচ্ছিলাম মাছ নেওয়ার পরে, তো আমার আসলে মনে ছিল না যে আমি মোবাইল হাতে নিইনি। আমি যে মোবাইলটা দিয়ে শ্যুট করি, এই ভিডিওটা হয়তো তোমাদের সাথে শেয়ার করাই হতো না যদি মোবাইলটা আমার হাতে নাই থাকতো। কারণ মানুষের মনের কথা এখন বলা যায় না, এখন মানুষ নিজের থেকে বেশি অন্যের থেকে বেশি নিজেরটা বেশি চিন্তা করে। কেউ যদি খাদে পড়ে যায়, সেই খাদ থেকে সে উঠানোর আগে তাকে আগে বারবার আঙুল দিয়ে দেখাবে তুমি খাদে পড়ে গেছো বা তোমার এটা হয়েছে। তো এইরকম টাইপের আর কি। তো ওই মানুষগুলো তো আর আমাকে চিনে না, তো এই জন্য আমি আসলে খুব ভয় পেয়ে গেছিলাম। তো আমি যখন বাসায় আসছি দেখি আমার হাতে মোবাইল নেই, কিন্তু পরবর্তীতে আমি যখন দোকানে গিয়েছি দৌড়ে, তখন আমি বললাম যে আমি এখানে একটা মোবাইল রেখে গেছিলাম। তো তারা হচ্ছে গিয়ে ভালো মানুষ ছিল, মোবাইলটা আমাকে দিয়ে দেয়, জিজ্ঞেস করেছিল যে মোবাইলটা কী ছিল। মোবাইলটা আল্লাহর অশেষ রহমত ছিল যে মোবাইলটা ফেরত পেয়েছি। তো সবাই দোয়া করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমি ইদানিং এত মন ভুল হয়ে গেছি, কখন কোনটা করে আমি নিজেও মনে থাকে না। আল্লাহ হাফেজ। তো যাই হোক, আজকে অনেক বক বক করে ফেললাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।